তুমি আমার পাশে থাকো, একদিন এই স্বপ্নটা আমার ঠিক বাস্তবে পরিণত করতে পারবো। ভিডিও করতেছিলাম, ফিলিংস কেমন? এখানে পুরীর জন্য আর ময়দা মাখা হচ্ছে। এখানে পালন পুরি হবে দেখে এখানে পালন আর কি করা আছে দেখাও ভালো করে। আর এখানে ছোলার ডাল, আদা, লঙ্কা বাটা, আদা, আর এখানে কাতলা মাছের পেটি ম্যাগনেট করতে দিয়েছি, আর একটা পুঁটি মাছ ভাজা হবে সেই জন্য। তো আর কিছু নেই। আর এদিকে ময়দা মাখা হচ্ছে। আর ওইদিকে দেখাও, ওইদিকে দিদা আর মামুনি বাইরে আর কি ফ্রাইড রাইস, মাংস আর মেইন মেনু যেটা সেটা ওনারা করছে। আর এখানে আমি আর আমার ননদ দুজনে মিলে টুকিটাকি রান্না করছি। সকালের থেকে ব্লগ টাইম শ্যুট করতে পারিনি, আমার শরীরটা খুবই খারাপ ছিল। আমি ভেবেছি যে করতে পারবো কি না, আমি সেটাই নিয়ে টেনশনে ছিলাম। তো যাই হোক, চলো ময়দাটা মেখে তারপর আসছি, আবার তোমাদের সঙ্গে কথা বলবো। এই দেখো, এইখানে দাদার বার্থডে বলে কথা, বোনকে হাত গুটিয়ে বসে থাকতে পারে, লেগে গেছে, এসে রান্না বান্না শুরু করে দিয়েছে। এখানে ডাল ভাজছে, মাছের মাথা দিয়ে ডাল হবে। লজ্জা পাচ্ছে। কি হচ্ছে বলো? পালন পুরি আগে কোনোদিন খেয়েছো? না, ফার্স্ট টাইম। তাও বউ নিজের জন্য। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে, আমিও খুব ভালো আছি। আরও একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। সো বন্ধু দেখো, আমি একটু রেডি হয়ে গেছি। তো আজকে হচ্ছে আমার বড়মশাইয়ের বার্থডে, তো সেটা আমরা রাত্রেবেলায় সারপ্রাইজ দিয়েছিলাম ওকে। সে ব্লগটা আমি পোস্ট করে দিয়েছি, একসঙ্গে দিচ্ছি না কারণ অনেকটা বড় হয়ে যাবে তাহলে, সেই জন্য আগে পোস্ট করেছি, তোমরা দেখে নিও। আর এটা হলো সেকেন্ড পরের দিন, যেদিন আর কি বার্থডেটার ডেটটা আজকে 6 ফেব্রুয়ারি মঙ্গলবার। তো আজকে মানে জন্ম হয়েছিল। তো আজকে এই বাড়িতে কি হচ্ছে না হচ্ছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ব্লগটা আমি অনেক আগেই শুরু করেছি, বাস ইন্ট্রোটা দিতে মনে ছিল না, কারণ সকাল থেকে আমার শরীরটা খুবই খারাপ ছিল। আমি ভাবতেই পারিনি যে আমি এইসব করতে পারবো, এতটা খারাপ ছিল শরীরটা। তো তারপর 12:30টার পর থেকে একটু মেডিসিন নেওয়ার পর একটু ভালো লেগেছে। তারপর নিজে হাতে মানে তোমার একদম কাছের মানুষকে তার একটা স্পেশাল দিনে নিজে হাতে সব কিছু রেঁধে বেড়ে খাওয়ানো, নিজে গুছিয়ে দেওয়ার একটা অন্যরকম শান্তি, ফিলিংসটাই অন্যরকম, মুখে বলে বোঝানো যাবে না এটা। তো সেটাই আমি চেয়েছিলাম, যাই হোক করতে পারছি আমি, তো এটাই আমি অনেক খুশি। তো চলো বাইরে যাই, বাইরে কী রকম কী হচ্ছে সব কিছু শেয়ার করবো। আর এখানে আমি একটা জিনিস সাজিয়ে রেখেছি, এটা আমি গিফট করবো ওকে, ও জানে না, সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি ব্যাক ক্যামেরাতে। তো এই যে আমি এইভাবে সাজিয়েছি গিফটটা, কিন্তু ভিতরে কী আছে এখনও বলবো না, যখন আমি ওকে দেবো তখনই তোমাদেরও দেখাবো আর সবাই দেখবে। তো উপর থেকেই দেখিয়ে দিচ্ছি, এই যে থালাটা আমি সাজিয়েছি, এটা আমি দেবো ওকে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও সাজানোটা। ডেকোরেশনটা একই রেখেছি, রাত্রে যে এরকমটা সাজানো ছিল, নিচে জাস্ট টেবিলটা সরিয়ে দিয়েছি আসন পেতে, আর একটু সাইড দিয়ে বেলুন দিয়ে একটু সাজিয়েছি আমি। তো আমি মনে মনে যে এরকম আর কি ভেবে রেখেছিলাম যে ওর বার্থডেটা আমি যে মানে কী করে সেলিব্রেশনটা করবো, রাতে সারপ্রাইজ দেবো এইরকমভাবে, আর দিনের বেলাটায় আমি ওকে কী করে মানে খেতে দেবো বা সাজিয়ে করবো, সব কিছুই আমার মন মতনই হয়েছে, ইচ্ছাটা আমার পূরণ হয়েছে, এটা ভেবেই আমি খুশি অনেকটা। আর আমার অনেক দিনের ইচ্ছা ছিল ওর জন্মদিনে আমি অনেক রকমের আর কি যতটুকু আমার সামর্থ্যে বা আমি করতে পারি, আমি রান্না শিখেছি তার উপরই ভিত্তি করে আমি আর কি ভেবেছিলাম যে এই পদগুলো আমি রান্না করে ওকে খেতে দেবো, সাজিয়ে গুছিয়ে একদম সুন্দর করে পরিবেশন করব। সেটাই করতে পেরেছি, সেটা তোমাদের লাস্টে দেখিয়ে দেবো। তো এখানে মামনি ওকে আশীর্বাদ করে গেল, আর এখানে বাবা এসছে, তারপর দিদা, আর ওদিকে ওর স্টুডেন্টরাও দাঁড়িয়ে ছিল। ও রাত হয়ে গেছে, আবার কেক কাটিং হচ্ছে, কারণ ওর স্টুডেন্টরা এসে বলছে কার বার্থডে ছিল, দাদার বার্থডে নাকি, ওই জন্য বাবা বলল যে তাহলে কেক আবার আনা হোক, আবার কাটিং হোক। তো সেটাই
করে এখানে আবার কেক কাটিং চলছে, আর সবাই এখানে একে একে ওকে আশীর্বাদ করছে, আর ওদিকে ওর স্টুডেন্টরাও দাঁড়িয়েছিল। তো ওখানে আমাদের দেখো কেক কাটিং পর্ব শেষ হয়ে গেছে। তারপর আমি এখানে ওকে সাজিয়ে দিয়েছি খাবার দিয়ে, সব কিছু দিয়ে। তো কেমন লাগছে অবশ্যই জানিও। একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে, আমার ইচ্ছা ছিল একটু অন্যরকম করে সাজানোর। তারপর এখন এসে আমার গিফটের পালা। তোমাদের তো দেখিয়ে দিয়েছিলাম, ঘরে আমি থালাটা সুন্দর করে গোলাপের পাপড়ি দিয়ে আমি সাজিয়ে রেখেছিলাম ওর গিফটটা। চলো ভিতরে কি আছে বা আমি ওকে কী গিফট করছি সেটা তোমাদের দেখিয়ে দিই। আর আমি ঠাম্মাকে ডেকে নিয়ে যাচ্ছিলাম, কারণ আমি ভেবেছিলাম যে ঠাম্মা আর আমি একসঙ্গে ওকে গিফটটা উপহার দেব। চলে এসে আমার তরফ থেকে একটা ছোট্ট একটা গিফট। দাঁড়াও দাঁড়াও, আরো হাজারবার জন এই দিনটা আমরা পালন করতে পারি। তোমার জীবনে হাজারবার আমার ইচ্ছা ছিল এটা গোল্ডে দাও, বাট সিলভারে দিচ্ছি। যদি তুমি আমার পাশে থাকো, একদিন এই স্বপ্নটা আমার ঠিক বাস্তবে পরিণত করতে পারবো। আমারে দাও, আমি পড়াই দিই। মুখ আছে জানি ঠাকুমা, এদিকে আসো, এদিকে আসো। চলো কোনায় যাও, বসো বসো বসো। না, এটা পড়ায় দেবে। হাত দাও, একটা তো পারবেই না। পারবে না? আমি ভেবেছি ঠাম্মার হাত দিয়েই ওকে আর কি যে গিফটটা আমি উপহার দিয়েছি, একটা সিলভারের ব্রেসলেট আমি ওকে উপহার দিয়েছি। আমার অনেক অনেক দিনের ইচ্ছা ছিল যে ওকে একটা ব্রেসলেট গিফট করব, গোল্ডের করব, বাট এখন সম্ভব হচ্ছে না, ওই জন্য আমি সিলভারেরই ওকে দিলাম। তো জানিও, অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে। আর আমি ঠাম্মার হাত দিয়ে ওকে পরিয়ে দিলাম, কারণ আমার ইচ্ছা হলো, কেন জানি না মন থেকে চাইলো যে ঠাম্মার হাত দিয়ে ওকে পরিয়ে দিই গিফটটা, তাহলে হয়তো বেশি ভালো হবে দেখতে, বা ভালো লাগবে, ওর ভালো লাগবে, ঠাম্মারও খুব ভালো লাগবে। সেই জন্য ঠাম্মার হাত দিয়ে ওকে পরিয়ে দিলাম। আর এখানে মামুনিকে বললাম একটু পায়েস খাইয়ে দাও ওকে, কারণ কেক কাটিংয়ের সময় পায়েস আর কি তাড়াহুড়োর ভিতরে না মানে রান্না হয়ে গেছিলো, বাট ওর সামনে দিতে না ভুলে গেছিলাম আমরা। তো সেই জন্য মামুনিকে বললাম, তুমি তো তখন ওকে পায়েস খাওয়াওনি কেক কাটিংয়ের সময়, তো এখন পায়েস আর মিষ্টিটা ওকে খাইয়ে দাও খাবার আর কি শুরু করার আগে। তো সেটাই মামুনি এখানে করছিল, পায়েস আর একটু মিষ্টি ওকে খাইয়ে দিচ্ছিল। তো তারপর ও এখন খাওয়া স্টার্ট করবে। তারপর আবার নতুন করে আবার ওকে সাজিয়ে দিলাম সব কিছু। আগের সাজানোটা না অনেকটা ফাঁকা ফাঁকা হয়ে গেছিলো, কেমন যেন একটা লাগছিলো ছড়িয়ে ছিটিয়ে, সেরকম একটা ভালো মানে লাগছিল না। আর খেতেও অসুবিধা হতো টেনে নিয়ে নিয়ে, ওই জন্য একটু কাছে কাছে গুছিয়ে সব কিছু এক জায়গায় করে সুন্দর করে আর কি সাজানো হলো। মামুনি বলল যে একটু কাছে নিয়ে সুন্দর করে সাজিয়ে দাও, দূরে ওর খেতে অসুবিধা হবে। তো চলো ও খেতে থাকুক, আর তোমাদের দেখিয়ে দিই একবার যে আজকে কি কি মেনু হয়েছিল। ওর জন্য আমি করেছিলাম নিজে হাতে, তো খুবই ভালো লাগছিল, নিজের কাছের প্রিয় মানুষকে তার বিশেষ দিনে নিজে হাতে রেঁধে তার সামনে এরকম সুন্দর করে সাজিয়ে মানে দেওয়ার সেই আলাদা অন্য রকমের একটা অনুভূতি। সত্যি বলছি, এই মন থেকে খুব খুশি ছিলাম আজকে। বলো বলো, রান্না কেমন হয়েছে? স্টিম কাতলাটা দারুণ দারুণ লেগেছে স্টিম কাতলা। মেনু বলো কি কি ছিল? মেনু হ্যাঁ বলো। ওইটা ডাল পুরি দেখাও, ভাত দাও। ওইখানে ছিল যে ডাল পুরি, পালক পুরি, পনির, মটর পনির, ডাল, মাছের মাথা দিয়ে ডাল, তারপরে এখানে মাছ ভাজি ফ্রাই ছিল, মশলা দিয়ে ফ্রাই। আর এখানে পায়েস ছিল, মিষ্টি, কেক, দই। কেক, এখানে একটা দই,
ভাপা আছে, এখানে স্টিম কাতলা ছিল, একটা কাতলা ফ্রাই ছিল, একটা স্টিম ছিল, এখানে 5 রকম ভাজা ছিল, হ্যাঁ এখানে ফ্রাইড রাইস, মাংস, চলো। আর এই যে লেস, ক্যাডবেরি বিস্কুট। এতক্ষণ তোমাদের সামনে আসতে পারিনি, অনেকক্ষণ পরে এখন আসলাম। তো এই যে আমার বর খাচ্ছে, এখানে আমি আর ওখানে আমার ননদ, ওই যে মামুনি। কিসের পনির? সো আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর কিছু দেখানোর মতো সেরকম কিছুই নেই, যে যতটুক মানে অনুষ্ঠান ছিল কমপ্লিট হয়ে গেছে আমাদের। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো। তো চলো নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে।